হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের ইতিহাসের ফার্স্ট সেমেটিক এক্সামের জন্য প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো শুধু তোমাদের প্রথম পরীক্ষার জন্যই শুধু গুরুত্বপূর্ণ নয়, একদম ফাইনাল মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই প্রশ্নগুলোই তোমাদের সমস্ত স্কুলে দিতে চলেছে এই পরীক্ষায়। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এখনো পর্যন্ত কি কি প্রশ্ন বাকি রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের মধ্যেই বন্ধুদের মধ্যেই দুজন মেয়ে আমাকে এসএমএস করেছিল যে স্যার আমি আপনার কাছে পড়তে চাই। তো আমি আমার বাড়িতে পড়াই, বেসিক্যালি আমার বাড়ির অ্যাড্রেস দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কেউ পড়তে চাও তো আমাকে এই ইমেলে মেল করতে পারো, তার আমি অ্যান্সার দেব। ওকে, তো চলো ভিডিও শুরু করা যাক। স্টুডেন্টস দেখো, ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট সেমেটিভ যে এক্সামটা হবে হিস্ট্রির 2025-এর মাধ্যমিকের জন্য, দেখো তোমরা তো মাধ্যমিক দেবে 2026-এ। তো প্রথম অধ্যায় থেকে দেখো আমি 2 মার্কের প্রশ্ন দিয়েছি। দেখো, এক হচ্ছে সামাজিক ইতিহাস কি, 2 স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, 3 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, 4 সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, আর হচ্ছে 5 পরিবেশে ইতিহাসের গুরুত্ব কি, পরিবেশে ইতিহাস বলতে কি বোঝো, দুটোর মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট খুবই। আর 6 হচ্ছে নারী ইতিহাসের ওপর একটা টিকা লেখো। 7 সরকারি নথিপত্র বলতে কি বোঝো। 8 ব্রিটিশ সরকার কেন 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, এটি। এবারে দেখো, 9 হচ্ছে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। 10 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। 11 স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। অ্যান্ড 12 আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়। 13 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব সীমাবদ্ধতা কি। 14 ফটোগ্রাফি ঐতিহাসিক তথ্য হিসাবে কতখানি যুক্তিযুক্ত। আর 15 হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শনের গুরুত্ব নির্ণয় করো। 16 ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করো। তো স্টুডেন্টস, তোমরা দেখো এখানে 2 মার্কেরগুলো তোমরা দেখলে, তো 2 মার্কেরগুলো এখানে করো। আমি আর কোশ্চেন তোমাদেরকে আর বলছি না, তোমরা দেখে নিও, ঠিক আছে। একদম 100% এই প্রশ্ন থেকে তোমাদের স্কুলে দেবেই, একদম 100% গ্যারেন্টি। তোমাদের এই প্রশ্ন থেকেই তোমাদের 2, 4 আর 8 মার্কের প্রশ্ন রয়েছে এই সাজেশানে, তোমাদের স্কুল থেকে দেবেই, একদম কমন পড়বেই, একদম 100% গ্যারেন্টি। কারণ কজ তোমরা দেখো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং স্কুলের জন্য শুধু নয়, তোমাদের ফাইনাল মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখে নিও প্রশ্নগুলো। ওকে, আমি আর প্রশ্ন বলছি না, কারণ প্রশ্ন বললে ভিডিওটি বড় হয়ে যাবে, তোমরা আবার বড় ভিডিও দেখতে চাও না বেশি, এজন্য আমি উঠিয়ে যাচ্ছি স্ক্রিনে প্রশ্নগুলো। দেখো, তোমরা দেখতে থাকো এবং খাতা পেন নিয়ে তোমরা লিখতে থাকো। আর দেখো তোমরা এই প্রশ্নগুলো রেডি হয়ে গিয়েছে নাকি দেখো, কারণ 2 তারিখ থেকে অনেক স্কুলে এক্সাম শুরু হয়ে যাচ্ছে ক্লাস 10-এর। তো দেখে নাও তো তোমাদের রেডি হয়েছে নাকি আগে প্রশ্নগুলো। না রেডি হয়ে গিয়ে থাকলে তোমরা প্রশ্নগুলো করে নাও, খুবই 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 ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষায় একদম পাচ্ছ। এবারে দেখো 4 মার্কের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, দেখো 4 মার্কের এই 4টা। এবারে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো 2 মার্কের প্রশ্নগুলো, দেখো দ্বিতীয় অধ্যায় থেকে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ওখান থেকে দেখো 2 মার্কের। দুই মার্কের প্রশ্ন 20টি রয়েছে, ঠিক আছে। এবং দেখো 4 মার্কের প্রশ্নগুলো দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে। দেখলে 4 মার্কের প্রশ্নগুলো।
4 মার্কের প্রশ্নের মধ্যে একের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 8 মার্কের প্রশ্নগুলো দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে। এর বাইরে থেকে প্রশ্ন তোমাদের স্কুলে দেবে না, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের কমন পড়ার একদম সাফল্য এনে দেবে তোমাদের। 40-এ পরীক্ষা 40 পাওয়ার অ্যাচিভমেন্টটা বেড়ে যাবে তোমাদের। আর একটা কথা, তোমাদের এমসিকিউ এসিকিউ কিন্তু সাজেশন হয় না, তাও আমি শর্টস ভিডিওতে আমি কিছু এমসিকিউ বলে দেব এবং সত্য মিথ্যাও বলে দেব, ঠিক আছে? এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু বলে দেবো শর্টস ভিডিওতে, তোমরা একটু দেখে নিও। বড় ভিডিওতে আর দিলাম না, ঠিক আছে? কারণ ওগুলো সাজেশন হয় না, তাও আমি তোমরা ওগুলো দেখে যেও, ব্যাস। তৃতীয় অধ্যায় থেকে দেখো 2 মার্কের প্রশ্ন। তৃতীয় অধ্যায়ে 2 মার্কের প্রশ্ন 8টি রয়েছে, ঠিক আছে? এবং 4 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। চার মার্কের প্রশ্ন 5টি রয়েছে, ঠিক আছে? সরি, এটা 4 নয়, এটা 8 মার্কের প্রশ্ন। হ্যাঁ, ভুল হয়ে গেল, এখানে 8 মার্কের প্রশ্ন এগুলো, ঠিক আছে? দেখো 5টা দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যেও, এর বাইরে থেকে দেবে না প্রশ্ন, কারণ এই বাইরে থেকে দেওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও ভালো মতো করে। এইগুলো হচ্ছে 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্নের মধ্যে একের দাগের প্রশ্নটি খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে 7 দাগের প্রশ্নটি, ফরাজি আন্দোলন কি শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবং 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্য অরণ্য আইন প্রণয়ন করেছিল? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণভাবে পড়ো। তাহলে তোমরা সব প্রশ্ন দেখলে, এবারে এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো করে আয়ত্ত করে নিও। আশা করি তোমরা অনেকজন এই প্রশ্ন হয়ে গিয়েছে তোমাদের, এবং তোমরা যা যা প্রশ্ন করেছো এবং যা যা প্রশ্ন করনি তা দেখে নিও ভালো মতো। এবং এই সাজেশান থেকে যদি তোমরা সমস্ত প্রশ্ন করে গিয়ে থাকো, তোমাদের 2 মার্ক 4 মার্ক 8 মার্ক কোনো প্রবলেম আসবে না এবং সাজেশানে কমন পাবে, ঠিক আছে? তাহলে আবার আমি অন্য কোনো সাজেশান নিয়ে আসবো। ভূগোল সাজেশান দেখি, ভূগোল সাজেশান নেক্সট দিন পেয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা কথা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে তো ভিডিও আসতে পারছে না। দেখো, চ্যানেল সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। তোমরা যদি বেশিজন দেখো এবং কমেন্ট জানাও। আমাকে 2জন মেয়ে মনে হয় কমেন্ট জানিয়েছিল, স্যার আপনার ক্লাস ভালো লাগে এবং আপনি আপনার কাছে পড়তে চাই। তাদের জন্য আমি বলে রাখি, তাদের জন্য আমি অনলাইন ক্লাস করাই না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার বাড়িতে অফলাইন ব্যাচ আছে, অফলাইন ব্যাচে আমি পড়াই টিউশন, ঠিক আছে? তো তোমরা যদি পড়তে চাও আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই সাজেশনগুলো ভালো মতো করে দেখে যেও। এখানেই সমাপ্ত করলাম।